Hello everyone, welcome back to our channel Job Informations and Study Update. আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে ভিডিওটা কি বিষয়ে। গতকালের 2017 এবং 2022-এর প্রশ্নভুল মামলার যে শুনানি হলো তা সত্যি রীতিমতো টেট পাস 2022 ক্যান্ডিডেটদের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্ত টেট পাস ক্যান্ডিডেট আপনারা যারা আছেন কিছুটা হলেও এতদিন আশাবাদী ছিলেন যে এই বছর নোটিফিকেশন আসবে এবং প্রায় 20,000-এর মতো একটা ভ্যাকান্সি থাকতে পারে এবং সেরকম ক্ষেত্রে আপনাদের একটা সম্ভাবনা আছে যে আপনারা সবাই নিজের নিজের মতো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং পাশ করে একটা চাকরি পেতে পারেন, এরকম একটা আশাবাদী আপনারা সবাই ছিলেন। কিন্তু কালকের যে শুনানি কোথাও যেন একটা কালো মেঘ জমালো। না, আমি এটা বলছি না যে আপনাদের নোটিফিকেশন আসবে না বা ভ্যাকান্সির উপরে এর কোনো প্রভাব পড়বে, এক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষয় নয়। কিন্তু প্রশ্নভুলের যে বিষয়টা এতদিন ধরে আশা করা যাচ্ছিল যে রায়টা টেট পাস যে 2022 ক্যান্ডিডেটরা রয়েছে তাদের দিকেই যাবে, সেখানে কিন্তু একটু হলেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্নভুলের বিষয়ে 2010-এর যে অর্ডার ছিল সেটা কিন্তু কাল আদালতে তুলে ধরা হয়েছিল এবং যে বিষয়টি বলা হয়েছিল যে প্রশ্নভুল যদি থাকে এবং সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত যে চ্যালেঞ্জ করার যে সময় ছিল সেই সময়ের মধ্যেই কিন্তু ক্লেম করা উচিত। এবং সেক্ষেত্রে কিন্তু এটাও বলা হয়েছিল যে অনেকে হয়তো 500 টাকা ফিজের জন্য তখন হয়তো চ্যালেঞ্জটা করেননি এবং সেক্ষেত্রে এখন যখন ফাইনাল রেজাল্ট বার হয়ে গেছে কিংবা 17 যেরকম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, পরে এসে কিন্তু এই প্রশ্নগুলোর দাবিটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু আপনাদের ওই যে 2010 সালে যে অর্ডার কপি ছিল সেখানে কিন্তু এটাই বলা ছিল এবং এই পর্যন্ত বিষয়টি কিন্তু 2022 সালে যে টেট পাস ক্যান্ডিডেটরা আপনারা ছিলেন তাদের পক্ষে কিন্তু রায়টা ছিল। কিন্তু তার জবাবে 2018 সালে সুপ্রিম কোর্টের একটা অর্ডার কিন্তু কাল তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই রকম প্রশ্ন সংক্রান্ত ভুলের ক্ষেত্রে যে কোনো সময়ই কিন্তু সেটা তুলে ধরা যেতে পারে এবং তার জন্য কিন্তু কোনো সময় এখানে কিন্তু বলা নেই। আর যার কারণেই কিন্তু মহামান্য বিচারপতি নির্দেশ দিলেন যে প্রতিটি বিষয়ের আলাদা আলাদা এক্সপার্ট দ্বারা প্রশ্নগুলোকে বিশ্লেষণ করার একটা প্রয়োজন আছে। তো এক্ষেত্রে যদি 23টা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু টেট পাস ক্যান্ডিডেটদের যে সংখ্যা তা কিন্তু অনেকাংশে কিন্তু বেড়ে যেতে পারে এবং তার ফলে কম্পিটিশন যে বাড়বে তা বলার কিন্তু অপেক্ষা রাখছে না। তো এখন টেট পাস যারা 2022-এ ক্যান্ডিডেট আছেন তাদের এই বিষয়টা কিন্তু পুরোপুরি নির্ভর করছে যে ইন্ডিপেন্ডেন্স যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কিন্তু রিপোর্টের উপর, এবং সেটা আসা না পর্যন্ত কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটা চিন্তা থেকে যাবেই, এই দুশ্চিন্তা কিন্তু কোনোভাবে কাটছে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আবার গুরুত্বপূর্ণ আপডেট যত শীঘ্রই সম্ভব আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।